করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 11.1-এর 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে, যদি a প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস সি ইন্টু এস হয়, তবে প্রমাণ করো যে 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস ইকুয়াল টু 1/পি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে 18 নম্বর অঙ্কটির সমাধান আলোচনা করছি। 18 নম্বর অঙ্কতে দেখো, ধরি আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়াল টু কে। আমরা প্রত্যেকটার মান, যেহেতু প্রত্যেকটা সমান আর প্রত্যেকটার মান কে ধরলাম, ভিন্ন ভিন্নভাবে যদি লিখি এ প্লাস বি প্লাস সি ইন্টু পি ইকুয়াল টু কে, এখান থেকে পিটা যদি আমরা রেখে দেই তাহলে এ প্লাস বি প্লাস সি সমানের ওই পাশে গেলে এখানে গুণে আছে, এখানে ভাগে হবে, তাহলে পি ইন্টু কে বাই এ প্লাস বি প্লাস সি। এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে পি এর নিচে একটা ওয়ান আছে, ওয়ানটা আমরা উপরে নিয়ে যাব আর পিটা নিচে নিয়ে আসবো। এটা আমরা এটাকে বলে বিপরীতকরণ করা। আর এইখানে এই যে কে এটা নিচে চলে আসবে, এ প্লাস বি প্লাস সি এটা নিচে ছিল, এটা উপরে লিখবো, এ প্লাস বি প্লাস সি উপরে, কে এটা নিচে। ঠিক একইভাবে এই পাশে বি প্লাস সি মাইনাস এ ইন্টু কে সমান ইন্টু কিউ সমান কে, এখানে কিউটা আমরা রাখবো, আর বি প্লাস সি মাইনাস এ এটা সমানের ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে নিয়ে গেলে বি প্লাস সি মাইনাস এ। এরপর ঠিক একইভাবে আমরা বিপরীতকরণ করবো, নিচে কিউ মানে একটা ওয়ান থাকলে সেই ওয়ানটা আমরা উপরে দিব 1/কিউ, আর এখানে উপরে যে কে এটা নিচে চলে যাবে, আর বি প্লাস সি মাইনাস এটা নিচে ছিল সেটা উপরে যাবে। প্রত্যেকটা এইভাবে করবো আমরা। এই যে আর সমান কে কে বাই সি প্লাস এ মাইনাস বি, এটা বিপরীতকরণ করলে সি প্লাস এ মাইনাস বি বাই কে। ঠিক এখানে দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়াল টু কে। এখান থেকে আমরা এসটা রেখে দিব, এসটা রেখে দিলে এ প্লাস বি মাইনাস সি এটা আমরা সমানের ওই পাশে নিয়ে যাবো, এখানে গুণ আছে, এখানে ভাগে এই কে এটাও উপরে থাকবে, এ প্লাস বি মাইনাস সি এটা নিচে যাবে। এরপরে বিপরীতকরণ করা, নিচে যে ওয়ান মানে আছে, ওয়ানটা উপরে লিখবো, এসটা নিচে, আর কে এটা উপরে ছিল এটা নিচে চলে আসবে। এরপর অঙ্কটা আমাদের লেফট সাইডের অঙ্কটা ছিল 1/কিউ, লেফট সাইড ইকুয়াল টু 1/কিউ প্লাস 1/আর প্লাস 1/এস। আমরা এখানে 1/কিউর মান, এই যে এখান থেকে আমরা 1/কিউর মান লিখতে পারি বি প্লাস সি মাইনাস এ বাই কে। আমরা 1/কিউর পরিবর্তে বি প্লাস সি মাইনাস এ বাই কে প্লাসের প্লাস, আর 1/আর এর মান আমরা ঠিক এখান থেকে একটু এদিকে এখান থেকে লিখতে পারি 1/আর এর মান সি প্লাস এ মাইনাস বি বাই কে। 1/আর এর মান আমরা লিখতে পারি সি প্লাস এ মাইনাস বি বাই কে। 1/এস এর মান আমরা ওইখান থেকে লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি বাই কে। এবার এগুলো সবগুলোর হর আছে কে, আমরা সবগুলোর হর থেকে একটা লসাগু নিব কে, তিনটা কে থেকে একটা কে লসাগু নিব, কে দিয়ে কে ভাগ দিলে ফল হয় 1, সেই ফলাফল দিয়ে উপরের বি প্লাস সি মাইনাস এ কে গুণ দিলে বি প্লাস সি মাইনাস এ হবে, প্লাস এর প্লাস। ঠিক একইভাবে কে দিয়ে কে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ দিলে সি প্লাস এ মাইনাস বি, এ প্লাসের প্লাস, কে দিয়ে কে ভাগ দিলে ফল হয় 1, 1 দিয়ে এটাকে যদি আমরা গুণ দিই এ প্লাস বি মাইনাস সি। এবার এখানে আছে মাইনাস এ প্লাস এ কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, আবার মাইনাস সি আর প্লাস সি কাটা। এভাবে কাটা দেওয়ার পরও একটা এ থেকে যায়, একটা বি থেকে যায়, একটা সি থেকে যায়। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই কে, এটা হচ্ছে লেফট সাইডের মান। আর রাইট সাইডে আমাদের বের করতে বলছে 1/পি, বইতে যেভাবে দেখিয়েছিলাম 1/পি। 1/পি এর মানে এখানে 1/পি এর মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি বাই কে। এইখানে আমরা এই 1/পি এর পরিবর্তে লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি বাই কে। তাহলে আমরা লিখতে পারি এই যে লেফট সাইডের মান রাইট সাইডের মান একই রকম হয়েছে, তাহলে আমরা লিখতে পারি লেফট সাইড সমান
রাইট সাইড দেখাইতে বলছে, তাই আমরা লিখবো শুড। প্রমাণ করতে বললে প্রুফ, প্রমাণ করতে বলছে অঙ্কটাতে প্রুফড, PROVED প্রুফড। আশা করি বুঝতে পারছো, ধন্যবাদ।